তালতলায় এক যুবককে কোপানোর অভিযোগ, তোলাবাজির প্রতিবাদ করায় হামলার অভিযোগ, খোলা বাজারে সবজি ব্যবসায়ীকে ছুরির কোপ। আশঙ্কাজনক অবস্থায় যুবক এনআরএসে চিকিৎসাধীন রয়েছেন। তালতলায় যুবককে কোপানোর অভিযোগ, তোলাবাজির প্রতিবাদ করায় হামলার অভিযোগ। ঠিক কি ঘটনা, কি অভিযোগ, বিস্তারিত জানাবেন অয়ন ঘোষাল। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অয়ন, কি জানা যাচ্ছে? দেখো, যিনি আক্রান্ত তার একটি সবজির দোকান রয়েছে এবং সেই সবজির দোকান থেকে প্রতিদিন জোর করে বিনামূল্যে সবজি নিয়ে যায় একদল যুবক। দিনের পর দিন এই ঘটনা ক্রমান্বয়ে ঘটতে থাকার পরে অবশেষে প্রতিবাদ করার সঙ্গে সঙ্গে কিন্তু মারাত্মক পরিণতি। সাফি আহমেদ নামে ওই যুবক এই মুহূর্তে এনআরএস হাসপাতালে কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের প্রত্যেককেই পুলিশ খুঁজছে এবং এখনো পর্যন্ত 3 অভিযুক্তকে চিহ্নিত করা গেছে। তালতলা থানায় অভিযোগ দায়ের হয়েছে। আঘা মেঘাতি স্ট্রিট এই তালতলা থানা এলাকাভুক্ত। এখানে এই যে ঘটনা ঘটেছে যে দোকানটায়, সেই দোকানের ঠিক সামনের যে সিসিটিভি ক্যামেরা সেটা খারাপ। আশপাশে আরো দুদিকে দুটো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে এবং সেই ক্যামেরাগুলির ফুটেজ দেখে এই মুহূর্তে পুলিশ চেষ্টা করছে অভিযুক্তদের ধরা। ধন্যবাদ অয়ন। ওই যুবক ভর্তি রয়েছে, এই যুবক আহত যুবক গুরুতর জখম অবস্থায় এনআরএস হাসপাতালে ভর্তি রয়েছেন। আমাদের প্রতিনিধি নান্টু আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন। নান্টু, হাসপাতালের তরফ থেকে কি বলা হচ্ছে, শারীরিক অবস্থা কেমন? দেখো, পরিবারের যারা রয়েছে, মা বাবা এবং তার বোন এই মুহূর্তে হাসপাতালে রয়েছেন এবং তাদেরকে 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে, এমনটাই তারা বলছেন। যে ডাক্তার তাদেরকে বলেছেন 48 ঘন্টা তাকে অবজারভেশনে রাখতে হবে, তারপরে পরবর্তী কন্ডিশন কি হয় সেটা জানা যাবে। তবে তোমাকে জানিয়ে রাখি যে এই ঘটনায় মূলত 3 জনের বিরুদ্ধে অভিযোগ। এক সাহেব, 2 মনোহর ও আফ্রিদি। যখন মনোহর ও আফ্রিদির সাথে এই ঝামেলার সূত্রপাত হয়, তারা মদ্যপ অবস্থায় আসে এবং সেই সময় প্রথমে তার মায়ের সাথে গালিগালাজ করছিল তার মাকে, এবং তারপরে তার বাবা আসে, বাবাকেও গালিগালাজ করতে শুরু করে। এবং যখন সাফি আহমেদ যখন আসে তখন আচমকাই একটি সবজির দোকান থেকে ছুরি নিয়ে এই সাহেব সেই ছুরি চালিয়ে দেয় এবং সেই ছুরি পেটে ঢুকিয়ে সেটি ঘুরিয়ে দেয় এবং তারপরেই কোনো রকমে তাকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং ডাক্তারের তরফ থেকে পরিবারের সদস্যদের বলা হয়েছে যে 48 ঘন্টা তারা অবজারভেশনে রাখবেন এবং অবস্থা আশঙ্কাজনক। তবে পরিবারের তরফ থেকে এই 3 যারা অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন এবং তাদেরকে যথোপযুক্ত শাস্তির সেই শাস্তির দাবিও কিন্তু জানাচ্ছেন। তার কারণ দীর্ঘদিন ধরে তারা বিনা পয়সায় দোকান থেকে সবজি নিয়ে যেতেন এবং সেই সবজি দেওয়া বন্ধ করে দিতেই কিন্তু মূলত এই হামলা, এমনটাই পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।